সূরাতুন নাহাল, সূরা নাহালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আমালুল জাইয়িদ, রমজানুল মুবারক মাসে আমরা ভালো ভালো আমল আমরা করেছি, এমনকি অনেক আমল আমরা করেছি। 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ সহকারে পড়ার চেষ্টা করেছি এবং নামাজের পরে কিছু ওজিফা জপার চেষ্টা করেছি, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছি, তাসবিহ তালিল গুলো পড়ার চেষ্টা করেছি। যতটুকু পারেছি সাধ্যে কুলাইছে আমরা করেছি, ঠিক কিনা? আমাদের শরীরে যতটুকু কুলাইছে আর আমরা যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। এখন ওই আমলগুলো রমজানের পরে আমাদের করণীয় হচ্ছে, 1 নম্বরে ওই ভালো আমলগুলো, ওই আমলগুলো রমজানের পরেও ধরে রাখা, নষ্ট না। রমজানে যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিয়ে নামাজ আদায় করেছি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, যে গুরুত্ব দিয়ে আমরা আদায় করেছি, এই যে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। একটি মাস 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে যে একটা অভ্যাস পরিণত হয়েছে, এই অভ্যাসটাকে বাকি যে 11 মাস আছে ওই 11 মাসও চালু রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বান্দা তুমি রমজানুল মুবারকের মাসের মধ্যে যেই ভালো ভালো আমল করেছো, যে আমল করেছো, রমজান শেষ হওয়ার পর ওই আমলগুলো তুমি নষ্ট করে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই মহিলার মতো হইও না, তোমরা ওই মহিলার মতো হইও না। কে বলে? আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা সুতা পাকাইছে। সুতা চিনেননি আপনারা? পাট ক্ষেত চিনেননি আপনারা? পাট ক্ষেতের মধ্যে দেখবেন সুতা হয়, পাট হয়, ওই পাট দিয়া সুতা বানায়। পাট দিয়া কি বানায়? সুতা বানায়। এই সুতা পাকাইছে, রশি পাকাইছে, খুব ভালোভাবে রশিটাকে পাকাইছে একটা মহিলা। আল্লাহ তাআলা ওই মহিলার সাথে তুলনা দিয়েছে, যেই মহিলা রশি বানাইছে, খুব মজবুত কইরা রশি বানাইছে, অনেক সময় নিয়ে রশিটা পাকাইছে, পাকানোর পর ওই রশিটা আবার টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছে। ওই মহিলা যেমন নাকি মজবুত ভাবে রশিটা পাকায়া আবার ওই রশিটাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছে গো, ওই মহিলার মতো হইও না। রমজানুল মুবারক মাসের মধ্যে সকাল ফজরের নামাজ আমরা আদায় করেছি জামাতের সহিত, বজামাত ফজরের জামাত আদায় করেছি, জোহরের জামাত আদায় করেছি, আসরের জামাত আদায় করেছি, মাগরিবের সালাত আদায় করেছি, এশারের সালাত আদায় করেছি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখেছি মুসল্লি আগের তুলনায় ভরপুর। রমজানুল মুবারক মাসের মধ্যে মসজিদটা একটু ভরপুরই থাকে। আল্লাহ তাআলা বলেন, ওই যে রমজান মুবারক মাসের মধ্যে তোমরা আমল করেছো, রমজানের পরে ওই আমলটাকে তোমরা ছেড়ে দিও না।
ওই মহিলার মতো হইও না যেই মহিলা কষ্ট করে সুতাটাকে খুব ভালোভাবে পাকাইছে, পাকানোর পর ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। রমজানুল মুবারক মাসে তোমরা আমল করেছ, রমজানের পরে যদি তোমরা ওই আমলটাকে ছেড়ে দাও তাহলে কিন্তু তোমরা ওই মহিলার মতো হয়ে যাইবা। ভাইরা আমার, তাহলে এক নাম্বার করণীয় হচ্ছে রমজানে যে আমলগুলো করেছি রমজানের পরে ওই আমলগুলো ধরে রাখা, রমজানের পরে ওই আমলগুলো ধরে রাখা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে একখানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো। কার আনুগত্য করব? কার আনুগত্য করব? জবান খুলে বলেন। আল্লাহ তাআলার আনুগত্য করার কথা আল্লাহ তাআলা নিজেই বলে দেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, আর কার আনুগত্য করবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যে আমল করেছো ওই আমলটাকে বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না, বাতিল করে দিও না। ভাইরা আমার, কি কারণে আমল নষ্ট হয়ে যায় জানা দরকার আছে কি নাই? সবাই বলেন, কি কারণে আমল নষ্ট হয়ে যায় জানার দরকার আছে কি নাই? তাহলে খুব মনোযোগ সহকারে শুনবেন কি কি কারণে আমল নষ্ট হয়ে যায়। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করেছে, যেই ব্যক্তি ঈমান এনেছে, আমরা ঈমান এনেছি কিনা? সবাই বলেন আমরা ঈমান এনেছি কিনা? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করেছে, অস্বীকার করেছে। কুফরি মানে কি? কুফরি শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনার পর অস্বীকার করেছে, ফাকাদ হাবিতা আমালু, তার আমলটাকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। ঈমান এনেছে, ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর সাথে কুফরি করার কারণে সে যে আমল করেছে আমলগুলো আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবেন, আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই ব্যক্তি আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। ভাইরা আমার, 2 নম্বরে হচ্ছে সূরাতুজ জুমারে আল্লাহ তাআলা ইরশাদ করেন কি কারণে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অবশ্যই আমি আল্লাহ তাআলা আপনার প্রতি ওহী প্রেরণ করেছি। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যারা ছিল তাদের প্রতিও আমি আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছি। লাইন আশরাকতা, লাইন আশরাকতা, যদি তুমি শরীক করো, ওহী পাওয়ার পরও যদি তুমি শরীক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তুমি যে আমল করবা ওই আমলটাকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কি ওহী প্রেরণ করেছেন? কোরআন। কোরআন যে ওহী দিয়ে আল্লাহ তাআলা আমাদের নিকটে পাঠাইছেন, এই যে ওহীটা যে আমরা পাইলাম, কোরআন নামক কিতাবটা পাইলাম, এই কিতাবটা পাওয়ার পর যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা যতই আমল করব সব আমল বরবাদ করে দিবেন আল্লাহ। তাহলে কিতাব পাওয়ার পর কিতাবকে অস্বীকার করা যাবে? কিতাব পাওয়ার পর কিতাবকে অস্বীকার করা কখনো যাবে না। কিতাবকে স্বীকার করতে হবে এবং এই কিতাবের উপর আমল করতে হবে। এই কিতাবের উপর কি করতে হবে? আমল করতে হবে। 2 নম্বর কারণ,
যেই ওহী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, ওই কিতাবের উপর আমল করা, ওই কিতাবের উপর আমল করা ছেড়ে না দেওয়া। সূরাতুল আ'রাফ 3 নম্বর আমল নষ্ট হওয়ার কারণ হচ্ছে সূরা আ'রাফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা আ'রাফের 147 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ, ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার আয়াতে কারিমাকে অস্বীকার করেছে, ওয়া লিকাইল আখিরাহ, এবং আমার আখিরাতের সাক্ষাৎকে, আখিরাতে আমার সাথে সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে, হাবিতাত আমালুহুম, তাদের আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। কি কারণে বাতিল করবেন? 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, ওই আয়াতে কারিমাগুলোকে কি করেছে? অস্বীকার করেছে। কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমাগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের নিদর্শন স্বরূপ যে আয়াতে কারিমাগুলো আমাদেরকে দান করেছেন, এই আয়াতে কারিমাগুলো যদি আমরা অস্বীকার করি এবং আখিরাতের মধ্যে, আখিরাতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ আমরা হব, ওই সাক্ষাৎটা যদি অস্বীকার আমি আর আপনি করি, তাহলে আমরা যে আমল করেছি ওই আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। তাহলে কি করতে হবে? আমাদের আয়াতে কারিমাগুলোকে স্বীকার করতে হবে, এগুলোকে বিশ্বাস করতে হবে, এবং পরকালে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এই সাক্ষাৎ রাখেও আমাদের বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি তাহলে আমাদের আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। কয়টা কবর? 2টো কবরের পাশ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করতেছেন। 2টা কবরের পাশ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতেছেন। এমন সময় কবরের মধ্যে আযাব হচ্ছে। কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। এই কথা কেন আমি বলতেছি? যারা নাকি আখিরাতকে অস্বীকার করে, যারা নাকি আখিরাতকে অস্বীকার করে, অনেকে আমরা কথার কথা বলে থাকি যে আখিরাতে বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, এই দুনিয়া আখিরাত বলতে কিছু নাই, এমন বলি কি বলি না? আবার এমন আমরা বলি কবরের মধ্যে কোনো আযাব হবে না, শাস্তি হবে না, কিছুই হবে না, এমন আমরা বলি কি বলি না? সেই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছি, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 2টো কবরের মধ্যে আযাব হচ্ছে। বেশি বড় 2 কারণে আযাব হচ্ছে না, ছোট ছোট 2টো কারণে আযাব হচ্ছে, ছোট ছোট 2টো কারণে আযাব হচ্ছে। ইন্নাহুমা লা ইউআযিবা, তাদের কবরে যে আযাব হচ্ছে তার মধ্য থেকে একটা কারণ হচ্ছে সে চুগলখুরি করত। কি করত? চুগলখুরি করত। একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত। এমন লোক সমাজের মধ্যে আছে কি নাই? এই ধরনের লোক যত আমল করবে তাদের আমল বাদ, তাদের আমল কি বাদ, আমল করলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, কবরের মধ্যে আযাব হবে। সেজন্য চুগলখুরি যাদের অভ্যাস আছে একজনের কথা আরেকজনের কাছে লাগানো, এমন কিছু মানুষ আছে খুব কান পেতে কথা শুনে, খুব কান পেতে কথা শুনে, বুঝতেও দেয় না সে যে কথাগুলো শুনতেছে, বুঝতেও দেয় না সে যে কথাগুলো শুনতেছে, খুব কান পেতে কথাগুলো শুনে সে অন্যের নিকটে লাগাই দিচ্ছে, সে অন্যের নিকটে কি করতেছে? লাগাইতেছে। এই যে লাগাইতেছে এটাকে বলা হয় চুগলখুরি। আর এই চুগলখুরি করার কারণে কবরের মধ্যে আযাব হবে। এই চুগলখুরি করার কারণে কি হবে? কবরের মধ্যে আযাব হবে। সেই জন্য আমরা চুগলখুরি করব না ছাড়বো? সবাই বলেন চুগলখুরি করব না ছাড়বো? এই একটা কারণ, চুগলখুরি করার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে
সে ইস্তেঞ্জার মধ্যে ঢুকছে, টয়লেটের মধ্যে ঢুকছে। টয়লেটের মধ্যে ঢুকার পর সে টয়লেট টিস্যু ব্যবহার করে না, পানিও ভালো করে ব্যবহার করে না। বড় ইস্তেঞ্জার জন্য সে টিস্যু ব্যবহার করে না, পানিও ভালোভাবে খরচ করে না, এবং ছোট ইস্তেঞ্জার জন্য, প্রসাবের জন্য সে টিস্যু ব্যবহার করে না, পানিও ব্যবহার করে না। অর্থাৎ নাপাকি থেকে সে অসতর্ক থাকে, নাপাকি থেকে সে কি থাকে? অসতর্ক থাকে। সেই কারণে ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন, দেখতেছে দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। বেশি বড় কারণে আযাব হচ্ছে না, ছোট দুটো কারণে আযাব হচ্ছে। এক নাম্বার কারণ হচ্ছে চুগলখুরি করত কবরের বাসিন্দা। মৃত ব্যক্তি কি করত? চুগলখুরি করত। চুগলখুরি করার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। আরেকটা কারণ কি? প্রসাব কইরা ইস্তেঞ্জা করে সে ঢিলা কুলুপ ব্যবহার করত না, পানি খরচ করত না, সেই কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। যারা ভালো করে প্রসাব করে না, টিস্যু ব্যবহার করে না, তাদের আমল কবুল হয় না। তাদের আমল কি হয় না? কবুল হয় না। আপনি আমল করতেছেন, ওযু ইস্তেঞ্জা ঠিকঠাক মতো করেন না, হ্যাঁ, তাহলে আপনার আমল বরবাদ। আপনার আমল কি? বরবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেন, সূরাতুন নাজমি, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের ব্যাপারে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যে পয়গাম্বর যা বলেন, পয়গাম্বর যা কিছু বলেন, এগুলো নিজের থেকে বলেন না, এগুলো নিজের থেকে বলেন না। আল্লাহ তাআলা যতটুকু বলার কথা বলেন ততটুকুই মানুষদের নিকটে বলেন, নিজের থেকে একটি কথাও পয়গাম্বর বানিয়ে বলেন না, অতিরিক্ত বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ যতটুকু রাসূলের নিকটে প্রেরণ করে ওহীর মাধ্যমে ততটুকুই রাসূল মানুষদের নিকটে, উম্মতের নিকটে বলে, এর থেকে বাড়ায় কিছুই বলে না। তাহলে কবরে আযাবকে যারা অস্বীকার করে, এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল কবরে আযাব হয়। এই হাদিসের মাধ্যমে কি প্রমাণ হলো? কবরে আযাব হয়। কবরে আযাবকে অস্বীকার করা যাবে? কবরে আযাবকে অস্বীকার করা যাবে? জবান খুলেন, কবরে আযাবকে অস্বীকার করা যাবে না। কেউ যদি অস্বীকার করে তাহলে এই হাদিসটা আপনি শোনাই দিবেন যে রাসূল দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করছে, কবরের মধ্যে আযাব হচ্ছে। তাহলে কবরে যদি আযাব না হইতো তাহলে রাসূল এই কথা বলতেন? রাসূল দেখতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের একখানা আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম, যারা নাকি কুফরি করেছে আল্লাহ তাআলা তাদের আমলকে বরবাদ করে দেয়। যারা কুফরি করে আল্লাহ তাআলা তাদের আমলকে কি করে দেয়? বরবাদ করে দেয়। কুফরি করে এমন বহু লোক আছে সমাজের মধ্যে, কুফরি করুন না এমন বহু লোক সমাজের মধ্যে বসবাস করে, কুফরি করে আবার মসজিদে যেয়ে নামাজও পড়ে, কুফরি করে জুমার নামাজও পড়ে, ঈদের নামাজও পড়ে, আবার কুফরি করতেছে। তাহলে তার আমল যে নামাজ যে নামক আমল যে করতেছে, তার আমল কবুল হবে না, তার আমল বরবাদ হয়ে যাবে। কেন? তার পিছনে কারণ হচ্ছে সে কুফরি করে। সে কি করে? কুফরি করে। কুফরি করার কারণে তার আমল বরবাদ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, যালিকা বিআন্নাহুম, উহা নিশ্চয় তারা, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি অপছন্দ করে ওই জিনিসকে, মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যেই জিনিস অবতীর্ণ করেছে, ওই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা যেই সমস্ত কোরআনুল কারীমের মধ্যে আয়াত নির্দেশনাবলী নাজিল করেছে এগুলোকে অস্বীকার করে,
এমন অস্বীকার ব্যক্তিদের আমলও কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার কথাগুলো স্বীকৃতি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দান করা এটা কার হুকুম? সবাই বলেন দান করে এটা কার হুকুম? হুকমুল্লাহ, হুকমুল্লাহ। দান করা হচ্ছে এটা আল্লাহ তাআলার হুকুম। দান করা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো। তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কি করো? দান করো। এই কথাটা কার? সবাই জোরে বলেন এই কথাটা কার? আরো জোরে বলেন এই কথাটা কার? আল্লাহর কথা। তা আল্লাহ যেই কথা বলেন এই কথাটা বান্দার জন্য, বান্দির জন্য মানা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। মানা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান সম্পর্কে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। হে ঈমানদারগণ, তোমরা খরচ করো। তোমরা কি করো? খরচ করো মানে দান করো। তোমরা কি করো? দান করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, তোমাদেরকে যে সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি এই সম্পদ থেকে তোমরা দান করো। এই সম্পদ থেকে কি করো? দান করো। কোন দিন আসার আগে? ওই দিন আসার আগে। আইয়াতিয়াউমুল্লাহ, ওই দিন আসার আগে তোমরা দান করো যেই দিন তোমার কোনো ব্যবসা থাকবে না। যেই দিন তোমার কি থাকবে না? ব্যবসা থাকবে না। এখন তো আমাদের ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আমাদের ব্যবসা থাকবে? তো ওই দিন আসার আগে আল্লাহ কি বলে? দান করো। ওই দিন আসার আগে আল্লাহ কি বলে? দান করো। ওয়ালা খুল্লা, এবং ওই দিন আসার আগে তুমি দান করো যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না। যেই দিন তোমার কোনো কি থাকবে না? বন্ধু থাকবে না। যেই দিন ব্যবসা থাকবে না কোনো, যেই দিন কোনো বন্ধু থাকবে না, ওই দিন আসার আগে আমাদেরকে দান করার কথা কে বলে? আল্লাহ তাআলা বলেন। আল্লাহ সুবহানাহু তাআলা যারা নাকি দান করে, দান করলে যে কি লাভ, কি ফজিলত, সেই ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। একটা শীষ, একটা বীজ আপনি রোপণ করেছেন। একটা বীজ কি করেছেন? রোপণ করেছেন। কথাটা ভালো করে বুঝেন। একটা বীজ দানা আপনি কি করেছেন? জমিনের মধ্যে রোপণ করেছেন। রোপণ করার পর এই দানাটা থেকে একটা শীষ হয়েছে। একটা কি হয়েছে? একটা চারা হয়েছে। একটা চারা হয়েছে। এই চারার মধ্যে 7টা শীষ হয়েছে। এই চারার মধ্যে কয়টা শীষ হয়েছে? 7টা শীষ হয়েছে। প্রতিটা শীষের মধ্যে আবার 100 করে দানা হয়েছে। প্রতিটা শীষের মধ্যে আবার কত করে দানা হয়েছে? 100 করে দানা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নাকি দান করবে, সদকা করবে, আমি আল্লাহ তাআলা যে 700 শীষের মধ্যে যে 700 দানা হয়েছে, এই 700 গুণ বাড়ায়া তার থেকেও বেশি আমি আল্লাহ তাআলা তার আমল নামায় নেক দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরা বাকারার 67 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবা মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, দেখেন কত মায়া করে আল্লাহ ডাক দেয়। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কত ভালো লাগে না যে আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পবিত্র মাল থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। তোমরা তোমাদের পবিত্র মাল থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো, যেগুলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি।
সামর্থ্য অনুযায়ী দান করা। কি দান করা? সামর্থ্য অনুযায়ী দান করা, সাধ্য অনুযায়ী দান করা। জোর জবরদস্তি নাই। আল্লাহ কারো উপর চাপ সৃষ্টি করেন না। বান্দা যেই জিনিস বান্দার প্রতি প্রয়োগ করলে বান্দার জন্য কষ্ট হবে, সেই জিনিস আল্লাহ তাআলা বান্দার জন্য দেয় না। আল্লাহ বলেন সামর্থ্য অনুযায়ী দান করো। সামর্থ্য অনুযায়ী কি করো? দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মা মিনকুম আহাদুন, যে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ইল্লা সাইকাল্লিমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কারোর সাথে কাল কিয়ামতের ময়দানে কথা বলবেন। কাল কিয়ামতের ময়দানে কি বলবেন? কথা বলবেন। ফায়ানজিরু আইনা, তখন সে এমন কথা বলা অবস্থায় ডাইনে তাকাইবে, সে কিছুই দেখতে পাইবে না, শুধু দেখতে পাইবে আমল। শুধু দেখতে পাইবে কি? আমল দেখতে পাইবে। আবার বাম দিকে তাকাইবে, দেখতে পাইবে বদ আমল। দেখতে পাইবে কি আমল? বদ আমল। ওই দিন আসার আগে আল্লাহ তাআলা বলেন দান করার জন্য, আল্লাহ রাসূল বলেন দান করার জন্য, আল্লাহর রাসূল বলেন ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। তোমরা জাহান্নামকে ভয় করো। ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরা, তুমি যদি খালেস নিয়তে, তোমার নিয়তটাকে খালেস করে একটা খেজুর তুমি দান করো। একটা খেজুর তুমি দান করো, নিয়তকে খালেস করে, নিয়তকে খাঁটি করে। হতে পারে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের ময়দানে একটা খেজুরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী করে দিবেন। সুবহানাল্লাহ।